থানারঘাট হচ্ছে পাকুন্দিয়া উপজেলার একটি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি জায়গা। এখানে আমাদের বাস কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়েছে। এই হচ্ছে আজকে মিঠামইনের অবস্থা। শত শত মানুষ যেখানে আসার জন্য এত কষ্ট করা, সেই মিঠামইন অষ্টগ্রামের রাস্তায় পৌঁছেছি আমরা। মিঠামইন থেকে এখন এই অটোরিকশায় করে আমরা অষ্টগ্রামের পথে। কিন্তু এই যে পুরো রাস্তার যে কষ্ট, এই কষ্ট আজকে এই মুহূর্তে এসে দূর হয়ে গেছে। এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে মিঠামইন অষ্টগ্রামের যে রাস্তা, সে রাস্তার পাশে এগুলো সব যতদূর চোখ যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাই হাওর। এগুলো আর 2 মাসের মধ্যে শুকিয়ে যাবে সব, এগুলো চাষের জমি হয়ে যাবে। খুব চমৎকার অনুভূতি, খুব ভালো লাগছে। দিনের বেলা প্রচণ্ড সূর্যের তাপ ছিল, গরম পড়েছিল খুব। এই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে প্রায়, সূর্য অস্ত যাচ্ছে। তাপমাত্রা বেশ সহনীয়, আরামদায়ক, আর প্রচুর বাতাস, যার কারণে খুব অনুভূতিটা খুব চমৎকার। খুব ফিল করছি জায়গাটাকে, খুব বেশ পরশ বুলিয়ে যাচ্ছে, ভালো লাগছে। সিরিয়াসলি আমি মোবাইলটা রাখি, মোবাইলটা রেখে যান। নামেন নামা যাবে। এই যে সাহসী মানুষ হামাগুড়ি দিয়ে হলেও নেমে যায়। এই তো পানি ছুঁয়েছেন। এখন 6:10 বাজে, সূর্য অস্ত যাচ্ছে।
চারিদিকে শুধু পানি। এই মুহূর্তে আমরা এই রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, অষ্টগ্রামের কাছাকাছি চলে এসেছি, আর 4 কিলোমিটার বাকি। সকাল থেকে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের, না জার্নিটা খুব যে সুখকর ছিল এমন না, কিন্তু এই রাস্তাটিতে আসার পর এই চারিদিকে এই পানি, এই অনুভূতি, এইটা খুব অসাধারণ। মানে এই অনুভূতিটার জন্য এই কষ্ট করাই যায়। আপনারা যদি সুযোগ করতে পারেন অবশ্যই এসে ঘুরে যাবেন অষ্টগ্রাম আর কিংবদন্তিতে। শুক্রবারটা বাদ দেওয়া সেটাই আপনাদের জন্য বুদ্ধিমানের হবে। যদি সুযোগ হয় আপনারা অফিস ম্যানেজ করে যদি কোনো সময় আসতে পারেন একদিনের জন্য হলেও। অবশেষে আমরা অষ্টগ্রাম এসে পৌঁছেছি। এখন 6:20। জেলা পরিষদের একটি ডাকবাংলো আছে, এখানে আমরা উঠেছি। আমি একটু দেখাতে চাই রুমটি। ছোট্ট একটি উপজেলা সদরে রুমগুলো বেশ গোছানো এবং খুব যত্ন করে রাখা হয়েছে। এই রুমটিতে অবস্থান করছে, এখানে 2টি বেড আছে। এই 2টি বেডে আমরা থাকছি, বেশ গোছানো। এবং আরেকটি জিনিস দেখা, এখানে বেশ বড় বাথরুম এবং পরিচ্ছন্ন, বেশ পরিচ্ছন্ন, গোছানো। অষ্টগ্রামের মতো একটি উপজেলাতে এসে এত সুন্দর আবাসন ব্যবস্থা। এখন প্রায় 8:15 বাজে। অষ্টগ্রামের যে রেস্টুরেন্টগুলো আছে 9টার পরে আর খাবার পাওয়া যায় না। তো আমরা এমনিও দুপুরের খাবারটা ভালো হয়নি, এই জন্য যত দ্রুত সম্ভব ডিনারটা সেরে ফেলতে চেয়েছি। ডাকবাংলো থেকে বেরিয়েই একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, প্রভাতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সকালে উঠে আমরা চেষ্টা করব আশপাশটা একটু ঘুরে দেখতে, এরপরই আস্তে আস্তে ঢাকার দিকে আগাতে হবে আমাদের। ডাকবাংলোর চারপাশটা দেখুন, প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা, দূরে হাওর দেখা যাচ্ছে। এটি উপজেলা পরিষদের ভেতরে একটি জায়গা। এখানে বেশ কয়েকটি রুম আছে। একটি রুম হচ্ছে ভিভিআইপি রুম, যেটি আমাদের মহামান্য রাষ্ট্রপতি যখন আসেন এই অঞ্চলে তখন উনি এখানে অবস্থান করে। চমৎকার গেস্ট হাউসটা, চমৎকার ডাকবাংলো, এবং অনেকগুলো রুম আছে। এই রুমটাতে আমরা ছিলাম, সুন্দর একটা সময় কাটলো, বেশ ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে অষ্টগ্রাম জায়গাটা একটু ঘুরে দেখতে চাই, এবং এরপরে আমরা কুলিয়ারচরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এটা হচ্ছে নিচতলা। নিচতলাতেও বেশ কিছু রুম আছে। আপনারা যদি কখনো কেউ আসতে চান তবে এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই যোগাযোগ করে আসার সময় আপনারা কনফার্ম করে নেবেন। চলে যাচ্ছি অষ্টগ্রাম বাজারের দিকে। ব্রেকফাস্ট শেষ করে এরপর কুতুব মসজিদ বলে একটি জায়গা আছে, সেখানে যাব। খুব পুরাতন একটা মসজিদ। এরপরে হচ্ছে অষ্টগ্রামের বিখ্যাত পনির, সেই পনিরের খোঁজ। পনিরটা কোথায়, কীভাবে, এটা আমরা দেখতে চেষ্টা করব। এবং তারপরে হচ্ছে স্পিড বোটে করে কুলিয়ারচরের উদ্দেশ্যে যাত্রা। এই মসজিদটি অষ্টগ্রাম ডাকবাংলো থেকে 10 মিনিটের দূরত্বে। এই মসজিদটি খুব প্রাচীন একটি মসজিদ, সুলতানি আমলের মসজিদ হিসেবে ধারণা করা হয়।
যদি এটি প্রত্নতত্ত্ববিদরা এই গত শতকের শুরুর দিকে খুঁজে পান, 1909 সালের দিকে প্রত্নতত্ত্ববিদেরা এটার অবস্থান নিশ্চিত করেন এবং পরবর্তীতে এটি খননের পরে এটি পাওয়া যায়। ধারণা করা হয় যে এটি সুলতানি আমলের একটি স্থাপনা, 1600 শতকের একটি স্থাপনা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটার নির্মাণ শৈলী দেখুন, এত বছর পরেও এর যে টেরাকোটার কাজ এবং এই চুনসুরকির কাজও আছে মনে হচ্ছে। এই টেরাকোটার কাজগুলো অসাধারণ। আজ থেকে 500 বা 600 বছর আগে কোনো মানুষ নিজে হাতে এগুলো তৈরি করেছে, তারা কেউ এখন আর নাই। ভাবলেই কেমন লাগে। অক্ষত অবস্থায় আছে, এত বছর পরেও একদম অক্ষত অবস্থায় আছে এবং ভেতরে নামাজ হয়। কুতুব শাহ মসজিদ করা শেষ। এবার আমাদের গন্তব্য মৌলভীবাজার। মৌলভীবাজার অষ্টগ্রামের একটি জায়গার নাম, মধ্য অষ্টগ্রাম। জায়গাটির নাম হচ্ছে মৌলভীবাজার। সেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানে গিয়ে আমরা এখানের বিখ্যাত পনির, অর্থাৎ অষ্টগ্রাম যে খাবারটির জন্য বিখ্যাত সেটি হচ্ছে খাঁটি দুধের পনির। সেই পনিরের জন্য আমরা যাচ্ছি। এখানে তৈরি করেন? এভাবে পনির বানানো হচ্ছে। এটা কি পরিমাণ দুধের পনির আছে ভাই এখানে? না না, আমি 35 কেজি করছি। 35 কেজি। আসসালামু আলাইকুম। ঠিক আছে মিন্টু ভাই, আপনার কষ্ট দিলাম ভাই। নিবেন না? প্রাইস খুব বেশি মনে হচ্ছে ভাই। এই যে দেখে মনে হচ্ছে থিন ক্রাস্ট পিৎজা আপনাদের জন্য তৈরি করছেন আপা। হ্যাঁ ভাঙবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ভালো চলে না এগুলো? সুন্দর চলে না? এখান থেকে আমরা রওনা হচ্ছি কুলিয়ারচরের উদ্দেশ্যে। অষ্টগ্রাম থেকে কুলিয়ারচর পর্যন্ত যেতে চাইলে আপনি যে কোনো সময় সকাল থেকে বিকাল পর্যন্ত স্পিডবোট পাবেন। ভাড়া নিবে জনপ্রতি 250 টাকা। সময় লাগে আনুমানিক 40 মিনিট, 40 মিনিট সময় লাগে। আমরা সাধারণত যারা ঢাকা থেকে অষ্টগ্রাম আসতে চাই তারা যেটা করি যে অষ্টগ্রাম আসার জন্য প্রথমে আমরা চামড়া বন্দর আসি এবং সেখান থেকে মিঠামইন হয়ে তারপর অষ্টগ্রাম আসি। এটা বেশ হেকটিক, অনেক কষ্ট হয়। আপনারা যদি সরাসরি অষ্টগ্রাম আসতে চান আপনাদের জন্য সুবিধাজনক হচ্ছে যে কুলিয়ারচর এসে সেখান থেকে স্পিড বোটে চলে আসা। কুলিয়ারচর পর্যন্ত ঢাকা থেকে আপনি অনেক বাস পাবেন, সময়ও লাগবে 3 ঘন্টার আশেপাশে।
আপনারা যারা অষ্টগ্রাম আসবেন এই জার্নিটাকেও মিস করবেন না। অসাধারণ একটা জার্নি, 45 মিনিট অ্যাপ্রক্সিমেটলি, প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে, 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। এসে গেছি আমরা প্রায়। ওই যে ঘাট দেখা যাচ্ছে কুলিয়ারচর। সোয়া 12টা বাজে কুলিয়ারচর এসে পৌঁছে গেছি আমরা। বেশ এই নদীটার নাম কি? হ্যাঁ, কালনি, কালী নদী। আমরা কুলিয়ারচরে লাঞ্চ শেষ করে এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এর আগে কুলিয়ারচরটা একটু ঘুরে দেখতে চাই। আমরা একটা রিক্সা ঠিক করেছি, এই রিক্সাটা আমাদেরকে কুলিয়ারচরটা ঘুরে দেখাবে। কী নাম ভাই আপনার? নাম? ফারুক মিয়া। ফারুক ভাই আমাদেরকে ঘুরে দেখাচ্ছেন। এই পাশ থেকে ভৈরবের শুরু, আর এ পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কুলিয়ারচর। অর্থাৎ এই ব্রিজটা কুলিয়ারচর এবং ভৈরবকে সংযুক্ত করেছে। কুলিয়ারচর ভ্রমণ শেষ মোটামুটিভাবে, আশেপাশে ঘুরলাম। এই ব্রিজটা খুব চমৎকার। কখনো যদি অল্প সময়ের জন্য আসেন এই জায়গাটাতে আসবেন, বিকাল হলে তো কোনো কথাই নেই। এখন আমাদের রেস্টুরেন্টে যেতে হবে। লাঞ্চের জন্য আমরা এসেছি কুলিয়ারচর বাজারের মধ্যে একটি রেস্টুরেন্ট, অ্যারাবিয়া তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কুলিয়ারচর বাজারেই। এবং এসে যেটা পেলাম, এখানে অনেক রকমের নদীর মাছ পাওয়া যায়। আমি একটু দেখাতে চাই আপনাদের। এখানে আইর মাছ, বাইম মাছ, রুই মাছ, চিংড়ি এবং অন্যান্য সবজিও আছে। বেশ কয়েক রকমের সবজি, শাক, ভর্তা, ইভেন ভুনা খিচুড়ি এবং তেহারিও আছে। এটা কিসের ভর্তা ভাই? ও, টাকি মাছের ভর্তা। আচ্ছা, এটাও দিবেন। আমরা খেতে বসেছি। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, পুঁই শাক, রিঠা মাছ, নদীর রিঠা, সাথে আইর মাছ এবং নদীর চিংড়ি। দুপুরের খাবার শেষ, এক অসাধারণ লাঞ্চ হয়েছে এখানে আজকে। লাঞ্চ শেষ করে এখন আমরা আমাদের গন্তব্য বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে এসেছি। আমরা কুলিয়ারচর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা এখন রওনা হব ঢাকার উদ্দেশ্যে। তিশা একটা বাস সার্ভিস আছে, এখান থেকে ঢাকা সরাসরি ঢাকা যায়। ওনারা বলছেন 2.5 ঘন্টার মতো সময় লাগে, দেখা যাক কতক্ষণ লাগে। সিট নম্বর 29-30। সিট নম্বর 29-30। থ্যাংক ইউ ভাই। চলে এলাম ঢাকায়। ঘড়িতে 5টা 20, অর্থাৎ 2 ঘন্টা 50 মিনিট মতো সময় লেগেছে। বাস থেকে গুলিস্তানে নেমে এখন উবারে করে বাসায় ফিরছি। 2 দিন একটা জম্পেশ ট্রাভেল ছিল এই কিশোরগঞ্জের হাওড়ে। আপনাদের জন্য একটা টিপস দিয়ে শেষ করতে চাই এই এপিসোডটা। সেটা হচ্ছে এই যে এর পরের বছর যখন আপনারা প্ল্যান করবেন, অবশ্যই চেষ্টা করবেন শুক্রবার বাদ দিয়ে করতে, কারণ অষ্টগ্রাম এবং মিঠামইনে যে অবকাঠামো আছে সেটা আসলে এত পরিমাণ পর্যটকের জন্য যথেষ্ট না। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আপনারা ঢাকা থেকে যাবেন, এখান থেকে চামড়াবন্দর এবং সেখান থেকে মিঠামইন ঘুরে অষ্টগ্রাম যখন যাবেন, অষ্টগ্রাম থেকে মিঠামইন ঘুরে আবার চামড়াবন্দর হয়ে ঢাকা আসাটা কষ্টসাধ্য। বরং অষ্টগ্রাম থেকে যদি স্পিড বোটে
কুলিয়ারচর আসেন এবং সেখান থেকে যদি ঢাকা আসেন তাহলে অনেকটা পথ কমে যায়। কুলিয়ারচর আসা মানে আপনি ঢাকার দিকে অনেকখানি এগিয়ে এলেন। অবশ্যই অষ্টগ্রাম থেকে কুলিয়ারচর পর্যন্ত যে স্পিড বোটের জার্নি, এটা অসাধারণ। এই 45 মিনিট বা 50 মিনিটের যে জার্নিটা, এটা অবশ্যই আপনারা উপভোগ করবেন। যদি দিনে যে ধীরে ফিরে আসতে চান তাহলে দল বেঁধে যাওয়াই ভালো, কারণ আপনি নৌকা যদি হায়ার করতে চান বা এখান থেকে গাড়ি হায়ার করে যেতে চান তাহলে দল বেঁধে যাওয়াটাই খুব ভালো হয়। আর একা চাইলেও ট্রাভেল করতে পারেন, সোলো ট্রাভেল করা খুব কঠিন মনে হয়নি আমার কাছে। ট্রেনে যেতে চাইলে আগে থেকে অবশ্যই টিকিট বুকিং করবেন, কারণ ট্রেনে টিকিট আগে কনফার্ম না করলে সিট প্রাপ্তির সম্ভাবনা একেবারেই কম। এই জন্য আগে থেকে টিকিট বুক করে যাবেন। তবে কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে যদি ট্রেনে যান, সেক্ষেত্রে আপনাকে কিশোরগঞ্জ স্টেশনে নেমে আপনাকে অবশ্যই ওখান থেকে অটো বা রিক্সায় করে শহীদি মসজিদ যেতে হবে এবং শহীদি মসজিদ থেকে আবার সিএনজিতে করে বা অটোতে করে আপনাকে চামড়া বন্দর যেতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ব্রেক জার্নি করতে হবে। তো যেটাই করেন না কেন, যাওয়া উর্থফুল হবে, নিঃসন্দেহে গেলে ভালো লাগবে। বেশি বর্ষায় যাবেন, পানি যখন বেশি থাকে। এ পর্যন্তই শেষ করছি এই পর্ব। নেক্সট দেখা হবে অন্য কোনো ডেস্টিনেশনে। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই বাইক রাইডটা মিস করবেন না কেউ। অবশ্যই এই বালির উপর দিয়ে যে বাইক রাইডটা, এটা অসাধারণ, অসাধারণ।